তাবি যদি সত্যি সত্যি কাজ করতো লাইফটা অন্য কিরকম হইতো তোর কি মনে হয়? দোস্ত তোর কাছে তো তবু বউ মনে হয়, কিন্তু আমার তো বউ মনে হয় না। মনে হয় আমার পাশে একটা ডাক্তার বসে আছে। ডাক্তার তো না, প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহিলা। আমি আজকে আপনার সংসার থেকে বাইরে যাবো, যেই দিকে দুই চোখ যায় ওই দিকে যাবো। আমার শত চেষ্টা করে আপনি ফিরে আবি পারবেন না। ফিরবো কেন? আমি কি এত বোকা? আমি দুনিয়ার চালাক। আচ্ছা, দুপুরের লগে তো ছাড়াছাড়ি হয়েছিল কেন? আমারে বলছিল তোমার হাইট যদি আর 2 ইঞ্চি বেশি হইতো তাহলে জীবনটা তোমার লগেই কাটায় দিতাম। খেতে বসো। আমি খাবো না, তুমি খাও। আমি এতক্ষণ লাশাসনে ছিলাম। আশাসন মানে? মানে সবাসন, সব সমান সমান লাশ। হায় রে আমার জঙ্গলা মানুষ। এই যে উঠেন, পূবে সূর্য পশ্চিমে হেলা যেতেছে গা, অহন উঠতে ঘুমাইতেছেন। তামাম রাত জাগবেন আর তামাম দিন ঘুয়া থাকবেন। যত সব জঙ্গলা স্বভাব, 14 গোষ্ঠী কি চকিদারা ছিল নাকি? এই যে উঠেন না গেলা, উঠেন উঠেন। মাম্মা আবার ওইদিকে ঘুরা ঘুমায়। এই যে উঠেন উঠেন উঠেন, কইতাছি গোলাম উঠেন না গেলা। এই চুপ থাক। কেলা চুপ থাকুম? মিছা কথা কইছি কোন? যা কইছি সব হক কথা কইছি। উঠেন আপনি, ওইটা বিছনা খালি করেন। আমারে কিন্তু রাগ ওঠাস না, চুপ কর কিন্তু। ভুগনা মরিচের তেজ কত, এক তেজটাই তো আছে আপনার, আর কি দেখা পারেন? তেজ দেখে আমার চোপাটা বন্ধ করে পারবেন আপনি? শুনেন, ওই দমক দেখা চোপা বন্ধ করার দিন শেষ হয়ে গেছে, বুঝছেন? নারী জাতির আটকে পারবেন না। উঠেন তো উঠেন, আমার বিছনা খালি করেন। তোর জন্য তো ঘুমাইতে পারলাম না। উঠেন। হ্যাঁ। তেজ দেখায় আবার, আমার হক কথা কইছি যে তেজ দেখায়, তেজ দেখায় বেড়েছে আমার লগে। তুই ভর্তি কথা আছে না, কইতে থাক, কত কথা কইতে থাক। দাঁড়া, তোর কথা আমি আজকে শুনবো। আমার মোবাইল আছে না, মোবাইল আমি রেকর্ড করব, রেকর্ড করে অবসরে তোর গল্প আমি শুনবো, তোর কথা আমি শুনবো। কথা ক, আমার শোনাবো, কথা কইতে পারতেছে না রে। আমার বউর জন্য আমার দুঃখ লাগে রে, আমি কান্দি, আমার বউর হয়ে আমি একটু কান্দি। আমার বউ কথা কয় না রে, আমার বউ কথা। এই যাইতেছিস কই? তুই আমার ঘুম ভাঙাইছিস, তোরে আমি ছাড়ব না। হ্যালো। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো জানু? এই তো ভালো। কি করো তুমি? তুমি কও তো আমি এখন কি করতেছি? তুমি এখন অফিসে যাওয়ার জন্য রেডি হইতেছো? হ্যাঁ ঠিক কইছো। আচ্ছা কও তো আমি অফিসে যাওয়ার জন্য যে রেডি হইতেছি, এখন এখন কি করতেছি কও তো? তুমি এখন অফিসে যাওয়ার জন্য অফিসের শার্ট পরতেছো। বাহ 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 বাহ, দারুণ কইছো তো, সত্যি কথা। আচ্ছা তুমি তো আমারে কও যে তুমি আমারে নাকি দূর থেকে মন দিয়া দেখতে পাও। তুমি কও তো আমি অফিসে যাওয়ার জন্য এখন কি কালারের শার্ট পরতেছি? টিয়া কালার। তুমি এখন টিয়া কালার শার্ট পরতেছো। এই এক মিনিট এক মিনিট এক মিনিট। হ্যালো, এই তুমি মানে কেমনে কইলা? আসলেই তো আমি টিয়া কালারের শার্ট পরছি। আমার মন বলছে তুমি টিয়া কালারের শার্ট পরছো। দেখছো তোমার সাথে আমার কত মিল। হ্যাঁ দেখছি, তোমার সাথে আসলে আমার অনেক মিল। আমি জানি তুমি আমারে ভালোবাসো, অনেক ভালোবাসো। কিন্তু একটা কথা কি জানো, কোথায় যেন তোমার লগে আমার একটা অমিল রয়ে গেছে, বুঝছো?
কেন কেন কোথায় আমাদের অমিল আছে? এই যে আমি তোমারে দেখতে চাই আর তুমি যে আমারে দেখতে চাও না, এই যে তোমার মধ্যে আমার যে অমিল, এটার কি হইব কও? এই কে বলছে আমি তোমারে দেখতে চাই না? বারে আমি তো কতদিন তোমারে কই তোমার লাগে দেখা করুম, তুমি তো দেখা করতেই চাও না। হবে জান, হবে। অতি শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে, একটু অপেক্ষা করো। না ঠিক আছে, মানে বেশি অপেক্ষা করতে পারব না। তুমি যদি দেখা করো ভালো, তা নাহলে আমি কষ্ট পাইতেছি, এটা একটু বুঝো। ওকে, তোমাকে বেশি কষ্ট পেতে হবে না, অতি শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ, ওকে, বাই। বাই। হাই রে, গোলাপি শার্ট টিয়া শার্ট হয়ে গেল, কিন্তু ময়নার দেখা কোনো পাইলাম না। না, ভাবতেছি চাকরিটা ছাড়বো কিনা। না, সারাদিন খালি ফোন আর ফোন, ভাল লাগে না। বেতনও তো বেশি না, শুনেছিলাম বেতন নাকি বাড়াবে, তারও কোনো খবর নেই। কিপটা অফিস, বুঝছেন? কিপটা অফিস। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কি কাকে চাচ্ছেন? আমি একটু মঞ্জুর লাগে সরি মঞ্জুর সাহেবের লগে দেখা করবো আছি। বন্ধু স্যার, জি বসুন। আচ্ছা, দেখলেন তো, একটু যে ফোনে কথা বলবো তারও জো নেই। বেতন বাড়িয়ে দিলে তাও নয়তো এসব সহ্য করা যায়। আপনি আমার জন্য একটু দেখেন না। হ্যাঁ, ডিসিশন ফাইনাল। আগামীকাল আপনার অফিসে গিয়ে আপনার সাথে কথা বলে আসবো। কতদিন আপনাকে দেখি না। আচ্ছা, ভাবি কেমন আছে? বাচ্চাটা? আর বলবেন না, ঢাকা শহরে বাচ্চা কাচ্চা মানুষ করা খুব কঠিন। আর হাজবেন্ড ওয়াইফ দুজনেই যদি জব করে তাহলে তো কোনো কথাই নাই। কি যে বলেন, বাচ্চা নিব? হ্যাঁ, আপনার ভাই তো বাচ্চা নেওয়ার জন্য এক পায়ের উপর দাঁড়ানো। পুরুষ মানুষ এসব কথা বোঝে রে ভাই, অন্যের উপর গুছিয়ে দিতে পারলেই বাঁচে। যাই হোক, এদিকে ভিড় জমে গেছে, আবার পরে কথা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার ফোন দিব, ভালো থাকেন। বাই। আপনি যেন কার কাছে যাবেন? জি জি, মঞ্জু সাহেবের কাছে। আপনার নাম কি? চেঙ্কু। চিকু? ও সরি, মোহাম্মদ চেঙ্কু মিয়া। আপনার নাম বলে স্যার চিনবেন? চিনবো না কেলা। আচ্ছা ঠিক আছে। জি, ইসলাম স্যার। স্যার, চেঙ্কু নামের একজন। জি স্যার, জি জি স্যার, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি স্যার। জি জি স্যার। জি, আপনি যান। কোন দিকে যাবো? জি, আপনি এদিকে যান। এদিকে দেখছেন আমরা চিনা ফেলেছি। আচ্ছা, আপনি এই বেটা, তুই কেন আসলি? আর আমি তো তোর কাছে যাইতাম। রাগ বেটা, আমি স্বাধীন মানুষ, ইচ্ছা মতো নড়াচড়ার পারি। তুই বেটা চাকরি করো, অফিস ফলা গেলে একটা জ্ঞান জামা লাগে যাবো না। তাছাড়া ধর তোর অফিসটা চিনা লইলাম, ওই যে কথায় আছে না, কলাও বেচলাম রথও দেখলাম। আচ্ছা, আমার অফিস তোর কেমন লাগলো? ভালো ভালো ভালো, সুন্দর সুন্দর। হ্যাঁ, বেশ সুন্দর অফিসে চাকরি লইছুস। তার চেয়ে বেশি সুন্দর তোকে রিসেপশনিস্ট, যা সুন্দর সুন্দর কথা কয় না। দোস্ত রে, তোকে এই অফিসের ভিতরে আই আমার দিল ডাক্তারে ভরে গেছে গা। এমন সুন্দর ঝকমকা অফিসে কয়জনে কাম করতে পারে? এরই কয় ব্রেনের যোগ্যতা। যাকে ব্রেন হাই তারাই শুধু পারে। আচ্ছা, তুই এখন কি খাবি বল? না রে দোস্ত, খাওয়ান দাওয়ানোর হিসাব পরে হইব নে, খুবই বিপদের মধ্যে আছি। আগে তুই আমার চাপ মুক্ত কর। চাপমুক্ত হবি? আচ্ছা, ওই যে দরজাটা আছে না, ওইটা হচ্ছে বাথরুম। যা। ধরু বেড়া, বেগুনের মতো কত কত কেলে গা। আমি কি করছি, 1 নম্বর চুলাইছি, 2 নম্বর চুলাইছি। ও, আমি তোরে কইছি এই টাকাটা লই আমার চাপ মুক্ত কর। ধর।
দোস্ত মানে আমি যে তোকে কি বলবো, মানে এই টাকা পেয়ে যে আমার কত বড় উপকার হয়েছে। আমি আরে রাখ বেটা, এত ধন্যবাদ ধন্য কিছু নাই কা। এখন আমি চাপ মুক্ত হবার পারছি, জামুকা। এই যেমন মানে কি, তুই প্রথম আমার অফিসে আসছিস, তুই না খেয়ে যাবি নাকি? এই যে ফর্মালিটিস করবার লাগছো, আমি তোর জানার জিগর দোস্ত না, দোস্তর লোকে ফর্মালিটিসের কি আছে? হন দোস্ত, আমার এখন বহুত জরুরি কাম আছে, চান ফুল যাইতে হইব। অফিস যখন চিনে রয়েছি কোনো সমস্যা নাই কা, চান্স পাইলে এসে ডুমারে যাবো। এখন যাইকে যাইকা। আচ্ছা ঠিক আছে, তুই যা, তুই চাঙ্গা যা যা। যাইতেছি, তুই টাকাটা আগে হান দেলো, ক্যাশের মধ্যে হান দেলো। ক্যাশ নাকি এটা ডয়া হান দেলো। ভালো থাকিস দোস্ত। ওকে দোস্ত। আব্বু, ও আব্বু, শুনতেছেন না, পাপ্পা তো। পাপা, ও পাপা। আরে আপনারা কি শুরু করলেন? বাবা, ও বাবা। আরে এটা কথা হইলো নাকি? আরে ভাই মানে বাবাই তো বলতেছি না, বাবা ডাকবো না? দাঁড়ান গুরুজি, আপনি ওনাদের আইতে কইছিলেন? হ্যাঁ কইছিলাম, মনে আছে, আমার মনে আছে, সব মনে আছে। তোরা তিনজন বউরে অবিশ্বাস করবি না, নাদান নাদান, বউরে অবিশ্বাস করবি না, কখনোই না। যা। কাজ হইয়া গেছে। নামো নামো ভাই, একটু আসতে নামেন, নাহলে তো স্লিপ মানে। এদিকে একটা খাবার দাও, গ্লাস দিয়ে পানি দিও। ভাই দিতেছি ভাই। এখন মানুষ আমরা তিনজন, তাবিজ দিছে একটা, গ্যাঞ্জাম হয়ে গেল না? যদি হয় 7 জন, তেঁতুল পাতা 7 জন, বুঝছেন আমার কথা? বাকি 4 জন কই? বাকি 4 জন মানে? তুমি কইলা না তেঁতুল পাতায় 7 জন, আমরা তো 3 জন, তাহলে আরো 4 জন লাগবো না? আরে ভাই, এটা তো কথার কথা। হ্যাঁ বুঝছি, তাহলে এটা এখন একজন একজন করে ব্যবহার করন লাগবো। হ্যাঁ। আচ্ছা একজন একজন করে ব্যবহার করলে আস্তে আস্তে এটা পাওয়ার কমে যাবো না? আরে ভাই, কোনো পাওয়ার কমবে না, এর পাওয়ার খুব বেশি। 12 ঘন্টার মধ্যে রিঅ্যাকশন শুরু হইব। ঠিক আছে, রিঅ্যাকশন শুরু হবে বুঝলাম, কিন্তু ব্যাপারটা হলো আমরা যে এটা ব্যবহার করবো, এটা নিয়মাবলীটা তো আমাদের জানতে হবে তো। অবশ্যই জানবেন, নিয়মাবলী খুব সোজা। এটা বালিশের ভিতরে ঢুকায় রাখবেন। বালিশের ভিতরে ঢুকালাম ঠিক আছে, কিন্তু বালিশের এটা কি আমরা কাবারের ভিতরে ঢুকাবো নাকি যে কাইটা তুলার ভিতরে ঢুকাবো? রাইট। না না না, এটা কাভারের ভিতরে ঢুকায় রাখবেন। কোল বালিশের মধ্যে ঢুকাইলে কোনো প্রবলেম আছে? অবশ্যই প্রবলেম আছে। কি প্রবলেম? আরে ভাই, কোল বালিশ তো পায়ে কাজ করে, এটা কাজ করবে মাথায়। ও রাইট রাইট রাইট, পায়ে তো ব্রেন নাই। হ্যাঁ। পায়ে ব্রেন নাই। মানে ব্যাপারটা বুঝতে হবে, দিস ইজ নট এ সাবজেক্ট অফ কটন মানে তুলা, দিস ইজ দ্য সাবজেক্ট অফ ব্রেন। হ্যাঁ। শিমুল তোলার বালিশ হলে প্রবলেম? না, কোনো প্রবলেম নাই। কার্পাস তোলা? না, কোনো প্রবলেম নাই। সিনথেটিক তুলা আছে না, মানে ওই যে গার্মেন্টস তুলা, ওইটা হইলে? ভাই, বালিশের তুলা না হইলেও চলবে। ওরে বাবা রে, ও, আচ্ছা, বুঝতে হবে ব্যাপারটা, দিস ইজ নট এ সাবজেক্ট অফ তুলা, ইট ইজ এ সাবজেক্ট অফ ব্রেন। না না, আমার একটা বিষয় মাথা রাখতে হবে, সেটা হচ্ছে বালিশের কাভারের ভিতর তো তাবিজ থাকবো। তো যখন ওই যে কাজের বুয়া যখন ওই বালিশের কাভার ধুতে নিয়ে যাবো, তখন কিন্তু আমার মাথা রাখতে হবে। দুদিনে তো ফালা দিতে পার কি? ভাই ভাই, এটা আপনারা রাখেন, আমার হাদিয়া দেন, আমি চলে যাই ভাই। আজিয়া তো পাবা, অসুবিধা নাই, আজিয়া পাবা। দিয়ে দেবো, সমস্যা নেই। যাও তুমি। ওকে, ঠিক আছে ভাই, যাই গেলাম ভাই। ঠিক আছে, ঠিক আছে ভাই, বাপ আর কি করবে এটা? নে, তুই আগে ট্রাই কর। লটারি কর। লটারি করি আমরা। সাধন দেবে রে। ও ভাই, দে। কি ব্যাপার? মতলব কি?
বালিশ তোমার উপরে রাখছো কেন? না পিঁপড়া এই বিছানায় বালিশে পিঁপড়া দেখলাম এই জন্য। ও, সেটা তো খুবই ভালো কথা, শুনে অনেক খুশি হলাম। এই যে সংসারের প্রতি তোমার এত গরজ, যেই গরজের কারণে তুমি বিছানা বালিশ সেগুলোর পিঁপড়া ঝাড়ছো, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। শোনো, সংসারের প্রতি গরজ আমার সবসময় ছিল, কিন্তু তুমি তো আমাকে বিশ্বাস করো না। আমি যা বলি তুমি তার উল্টাটা বোঝো। আমি দিন বললে তুমি রাত বোঝো, আমি রাত বললে তুমি দিন বোঝো। তো এভাবে তো হবে না দীপা। কি? তুমি আমার নাম বললা? কতদিন পরে আমার নাম ধরে ডাকলা সেটা মনে করে বলতে পারবা? আরবার একটু বলো শুনি। না, নাম মানে এখন বললে তোমার ভালো লাগবে না। তুমি বালিশে মাথা রেখে তুমি একটু রেস্ট করো, আমি তোমার জন্য এক কাপ চা নিয়ে আসি। কি? তুমি আমার জন্য চা বানাবা? বাহ, আজকে তো সব সৌভাগ্যজনক ঘটনা ঘটছে। আচ্ছা, তোমার কি হয়েছে একটু বলবা? মানে হঠাৎ এত ভালো হয়ে গেল কেন? ভালো আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, এটা তোমার নজরে আসে না। এই যাক, তুমি বালিশে শুয়ে আরাম করো, আমি চাটা নিয়ে আসি। আমি তো আসলে অফিসের কাজ বাজার চাপের কারণে তোমার দিকে যে একটু নজর দেবো সেটা তো দিতেও পারি না। এটা সত্যি যে কার কাছ থেকে টাকা ধার করেছো বললে না তো? তুমি এটা নিয়ে কথা বলছো কেন? আমি টাকা ধার করেছি, আমি শোধ করবো। তোমার যেখানে কোনো কথা নেই। আচ্ছা, তো কিভাবে শোধ করবা সেটাকে একটু জানতে পারি? এই কথা জেরা করো না তো, ডিসগাস্টিং। আর শোনো, পৃথিবীতে তুমি খালি একটা চাকরি করো না, আর অনেক মানুষ চাকরি করে, হ্যাঁ, তারাও স্যালারি ড্র করে। খুশি হলাম, তোমার কনফিডেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগলো। তুমি যদি নিজে থেকে সব টাকা পরিশোধ করতে পারো তাহলে তো শুকুর আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। এই মানুষকে না মাঝে মাঝে এরকম খোঁচানোর অভ্যাসটা বদলাও, হ্যাঁ? ওকে ফাইন, আমি আর কখনোই তোমাকে খোঁচাবো না, ঠিক আছে? এই কথা তো তুমি 53 বার বলো সপ্তাহে, বদলাও তো না। শোনো, খালি মুখে বললেই হয় না, মনে মনে বিশ্বাসও করতে হয়, সে অনুযায়ী কাজও করতে হয়। আশ্চর্য, সহ্য একটা মানুষ। চা বানাইতে গেল আমার জন্য? স্ট্রেঞ্জ। তোমার চা কি ব্যাপার, ঘুমাতে? কি করছো তুমি? কি রিপা? রিপা, তুমি আমার হাতের উপরে গরম চা ফেলছো কেন? তুমি তুমি ইচ্ছা করে ফেলছো রিপা? একটা কাজ করো, ওর হাতে 2 আঙ্গুল উপরের বাতাসে তুমি মলম লাগাও, তাহলে ও ব্যথা হবে না। আমি তোমার সাথে আর ঝগড়াঝাটি করবো না, তোমাকে আর সন্দেহ করবো না, তোমার সাথে আর খারাপ ব্যবহার করবো না। জান, কিরে কেমন আছিস? ভালো না। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। স্যার টাকাটা জাল। জাল মানে? হ্যাঁ স্যার, আমি পরীক্ষা করেছি, টাকাটা জাল স্যার। 1 মিনিট। গাড়ি থাকতে তুমি রিক্সায় যাতায়াত করছো কেন?
আমার কোনো গাড়ি নেই, আর রিক্সায় চড়তে আমি অভ্যস্ত আছি। তার মানে এরপর থেকে তুমি আর গাড়িতে চড়বে না, তাই তো? যদি আমি কোনোদিন গাড়ি কিনতে পারি তবে। কই যাবি কত? দেখা করতে যাবো কালাম রসনা লাগে স্যার। রোশনাকে স্যার রসনা স্যার স্যার এগুলো তো কালকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছি। তোর আব্বা যে রাগী মানুষ, আমি ভয়ে জানাইনি, তাই তোকে আসতে বলেছি। সালাম আলাইকুম।